নমস্কার দর্শক বন্ধুরা। তো আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন ভান্ডার। তো আজকে থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে এই স্টার নোটের সম্বন্ধে আজকে আলোচনা করব। এর আগে অন্য ভিডিওগুলো করেছি কালো নোটের ক্ষেত্রে, আর এই প্লেন নোটের ক্ষেত্রে আমি বলেছি। তো আজকে স্টার নোটের সম্বন্ধে বলবো। তো তার আগে অনেক বন্ধুরা নোট সম্বন্ধে অনেকেই জানেন না। তো নোট বিক্রি করতে গেলে তিনটে জিনিস অবশ্যই লাগবে, চারটে জিনিস। সেই চারটে জিনিস আজকে আপনাদেরকে দেখিয়ে নেব যে কোনগুলো কি বলে এবং কাকে কীভাবে কয়েনগুলোকে নোটগুলোকে চিনতে হবে সেইগুলো সম্বন্ধে আজকে বলবো। তো আগে জেনে নিই। তো এই 50,000 টাকার যে নোটটি আজকে দেখাবো সেটা আমি পরে দেখাচ্ছি। তো আগে জানতে হবে কোনটা নোটের সম্বন্ধে, যে কোন নোটটি দামে বিক্রি হয় এবং কেন বিক্রি হয়, ইনসেট কি, প্রিফিক্স কি, গভর্নরের ব্যাপার থাকে, তারপর তোমার হচ্ছে রুপিস সিম্বল ব্যাপার থাকে, এইগুলো ব্যাপার থাকে বলে ওইগুলো আপনাকে জেনে নেব। তো আগেই প্রথমে দেখে নিই যে টাকার যে ব্যাপারটা, টাকায় যে 10 টাকার নোটটা আমি আজকে প্রথম দেখাচ্ছি। তো এই যে নোটটা দেখাচ্ছি, তো এই নোটটার ফ্রন্ট সাইড দেখুন, ফ্রন্ট সাইড রয়েছে, ফ্রন্ট সাইড এটা, আর ব্যাক সাইড হচ্ছে এইটি, বুঝতে পারছেন। তো ফ্রন্ট সাইডে যেটি আমরা চারটে জিনিস লক্ষ্য করি। তো একটা প্রথমেই আগে জেনে নিই যে নোটের যে সিরিয়াল নাম্বারটি রয়েছে, এই যে সিরিয়াল নাম্বারটি, তো সিরিয়াল নাম্বার, আর এটাকে আমরা এই 6টা ডিজিটকে বলছি ইনসেট নাম্বার, আর এইটাকে বলছি এই যে সামনের যে 3টে অক্ষর দেখতে যায় এটা প্রিফিক্স নাম্বার। তো ইনসেট বলতে পিছনের যে এটাকে অ্যাকচুয়ালি সিরিয়াল নাম্বার, ইনসেটটা এর পিছনে আবছা জল। আমি ছবিটা যদি একটু বড় করি তাহলে বুঝতে পারবো হয়তো। তো যদি দেখা যাক এটার মধ্যে কিছু দেখতে পাচ্ছি কি না। তো এটার মধ্যে ইনসেট কিছু দেওয়া নেই, মানে প্লেন ইনসেট। এবার এইটা দেখুন, এই নোটটির মধ্যে দেখুন একটি দেখুন পিছনে এল লেখা, বড় হাতের এল লেখা, একটি আবছা ছবি, জল ছবির মতন রয়েছে। তো এইটা হচ্ছে ইনসেট বলা হয়, ইনসেট। তো ইনসেট আর প্রিফিক্স বুঝতে পারছেন, ইনসেট আর প্রিফিক্স কাকে বলছে। এই যে এই লেখাটা, যে লেখাটার পিছনে যদি কোনো অক্ষর এ থাকে, আর থাকে, এল থাকে, জেড থাকে, এক্স থাকে, বিভিন্ন রকম থাকে। তো এই লেখার পিছনের আবসা অংশটা যেটা হবে, সেই অংশটার মধ্যে যদি থাকে এল থাকলো বা এ থাকলো, এটাকে বলছে ইনসেট। আর এই সামনের অংশটাকে যেটা বলছি সেটা প্রিফিক্স। এরপরে থাকছে এই দেখুন এখানে গভর্নরের নাম রয়েছে। তো এই যে গভর্নরের নামটা রয়েছে, এই যে গভর্নরের নামটি, তারপর থাকছে এখানে যে রুপিস লেখা, রুপিস সিম্বল, এই যে হিন্দিতে বা আমরা বলি দেবনাগরী অক্ষর, যে রুপিস লেখা যে অক্ষরটি, তো এখানে রুপিস লেখা থাকে। তো আর একটি যেটি হয় ব্যাক সাইড, যেটা ব্যাক সাইড বলছে এই সাইডটা দেখুন, জুমটা করছি। তো ব্যাক সাইডের এই জায়গাটি এখানে সালগুলো লেখা থাকে। তো আমি দেখাই, সালের একটি উদাহরণ দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো এই দেখুন যে সালের পিছনের যে অংশটি দেখছেন 2006, এটা দেখতে পাচ্ছেন 2006। তো সালের পিছনের অংশ 2006। তাহলে আমরা মোটামুটি নোটের সম্বন্ধে বুঝলাম যে ইনসেট, প্রিফিক্স আর গভর্নর যে থাকে, গভর্নরের যে সাইন চিহ্ন এখানে রয়েছে, আর রুপিস সিম্বল, আর একটি 2012 কোন সাল থেকে কয়েনটি নোটটি বার হয়েছে তার ডিটেলস জানলাম। তো এবার দেখে নেব কোনগুলি দামি নোট এবং ইনসেট, প্রিফিক্স আপনারা যদি ওইভাবে হয় তাহলে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। চলুন বন্ধুরা দেখে নিই যে যেটা স্টার নোটের মধ্যে কোনগুলি 5টি নোট আপনাদেরকে দেখাবো যার মূল্য বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন আপনারা। নর্মালি অনেকেই জানে যে স্টার নোট এখনকার নোট হয়তো বিক্রি হয় না, কিন্তু আমি আপনাদের যেগুলো দেখাবো, যে নোটগুলো দেখাবো সব নোটে কিন্তু বিক্রি হবে না। যে নোটগুলি স্টার নোটগুলো 5টা নোট দেখাবো তার মধ্যে সেগুলি কিন্তু আপনারা আমার কাছে নিয়ে আসলে আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন এবং বেশ মানে মোটা অঙ্কের যে ভ্যালু যেটা আছে, যে আপনি দেখেছেন যে থাম্বনেল দেখে আপনারা, তো ওই অঙ্কের নোটে আপনার যদি কাছে থাকে আপনারা আরামসে আমার কাছে নিয়ে আসতে পারেন। যে কোনো কন্ডিশান থাকলেই আপনার বিক্রি হয়ে যাবে। এবার ভালো কন্ডিশান হলে ভালো দামে বিক্রি করতে হবে। আর আমার ভিডিও যারা যারা দেখছেন তারা অবশ্যই বলবো একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন এবং
বেশি বেশি করে আপনাদের পরিচিতর মধ্যে শেয়ার করে দেবেন। শেয়ার করলে কি হবে, তারা প্রত্যেকেই জানতে পারবে যে কি আমি যে ভিডিওটা করছি তারা যদি না দেখে থাকে তারা এই ভিডিওগুলো দেখে নিয়ে নিজের যে কালেকশানগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করতে পারবে। তো চলুন বন্ধু, অনেক দেরি হয়ে গেল, এবার আমি দেখে নিই আপনাদের যে কয়েনগুলোর নোটগুলো দেখাবো সেই নোটগুলো সম্বন্ধে আপনারা জানতে থাকুন। আপনারা দেখছেন ডক্টর ওয়াই.ভি. রেড্ডি, একটি গভর্নরের 2008 সালের 10 টাকার নোট, স্টার নোট। তো এই নোটটির ক্ষেত্রে ইনসেট লাগবে এ আর প্রিফিক্স লাগবে 99S। এই যদি থাকে তাহলে এই নোটটি মিনিমাম 500 থেকে 8,000 টাকা পর্যন্ত পার পিস হিসাবে বিক্রি করতে পারবেন। এরপরে ডি সুবা রাও, 2008 সালে একই সালের মধ্যে ডি সুবা রাও গভর্নর দেখছেন, আর ইনসেট হতে হবে আর প্রিফিক্স হচ্ছে 99A। এই নোটটি যদি আপনাদের কাছে থাকে তাহলে 300 থেকে 3,500 টাকা পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন অ্যাজ পার কন্ডিশন। এরপর দেখছেন ডি সুবা রাও গভর্নর, 2009 স্টার নোট, ইনসেট হচ্ছে আর, প্রিফিক্স হচ্ছে 18R। আর এই নোটটি যদি আপনাদের কাছে থাকে তাহলে আমরা মিনিমাম 200 থেকে 2,500 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন অ্যাজ পার কন্ডিশান অনুযায়ী। পরের যে নোটটি দেখছেন ডি সুবা রাও, 2010 সালের স্টার নোট, 2010 সালের। তো ইনসেট হতে হবে আর প্রিফিক্স হতে হবে 31S। এই নোটটি যদি থাকে আপনাদের কাছে এটা মিনিমাম 7,700 থেকে 5,000 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে যদি আপনাদের কাছে ইউএনসি কন্ডিশন থাকে। ইউএনসি কন্ডিশন থাকলে এই কন্ডিশনে আপনারা দাম পাবেন। 10 টাকা স্টার নোটের মধ্যে সবচেয়ে রেয়ার নোট যেটি আপনাদেরকে এখন দেখাচ্ছি, যেটি অনেক রেয়ার, 50,000 টাকা পর্যন্ত দাম, উর্জিত প্যাটেলের যে সিগনেচার করা নোটটি 2017 সালে। ইনসেট হতে হবে এল আর প্রিফিক্স দেখতে পাচ্ছেন 00F অথবা 00E। এই যদি কন্ডিশনে থাকে তাহলে এই নোটটি আপনারা এই দামে বিক্রি করতে পারবেন। দেখলেন যে কোন 5টি যে নোটগুলো আছে সেগুলো ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন যদি আপনাদের কাছে ভালো কন্ডিশনে থাকে। খারাপ কন্ডিশনেও আমি আপনাদের দাম দিয়েছি মিনিমাম যে একটা রেট হয় সেই রেট অনুযায়ী। আর একদম ছেঁড়া পাটা হলে তো সেটা বিক্রি হবে না। তো আর আমার কাছে যারা বন্ধুরা আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আগের দিন রাত্রে 8টা থেকে 10টার মধ্যে ফোন করে নেবেন। ফোন করে আপনারা কয়েন পাঠানোর ফোন করে জিজ্ঞাসা করছেন দাদা আপনার কাছে যাব, আপনার কোথায় জায়গা বলুন, বা আপনার কাছে কি হোয়াটসঅ্যাপ পাঠাতে হবে, পাঠিয়ে ছবিটা দেখাতে হবে, আপনাকে ছবি পাঠাচ্ছি আপনি দেখুন, এই ধরনের প্রশ্ন আপনারা করবেন না। তো ফোন করে এই ধরনের প্রশ্ন করবেন না, ফোন করার দরকারই নেই। আপনারা যদি আপনাদের কাছে কয়েন থাকে আপনার এই নাম্বার যেটা দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠাবেন, হোয়াটসঅ্যাপেই রিপ্লাই পেয়ে যাবেন। আর একটা কথা বলি যে বন্ধুরা অনেকেই সারা দিন ধরে ফোন করছে, ফোন করাটার একটা সিস্টেম আছে, টাইম মতো আপনারা ফোন করুন। একটা অফিস টাইম যেটা হয় 10টার পর থেকে আপনারা ফোন করুন, কেউ করছে ভোরবেলা, কেউ করছে সকালবেলা, কেউ করছে আবার রাত 12টার সময়। হ্যাঁ, এটা করবেন না, এটা বারবার করে বলছি আপনারা ফোন করা এইভাবে টাইম নেই, আমাদের উল্টোপাল্টা টাইমে ফোন করবেন না, আপনারা টাইম করুন। হ্যাঁ, একটা টাইম আছে, একটা অফিসিয়াল টাইম আছে, 10টার পর থেকে আপনি করুন। হ্যাঁ, তারপর 8টা পর্যন্ত করুন, 10টা পর্যন্ত করুন, কোনো ব্যাপার নেই। কিন্তু 12টা 1টার সময় ফোন করছেন বা ভোরবেলা ফোন করছেন, সেখানে ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আরেকটি নোট আপনাদেরকে নোট সম্বন্ধে বলি, কারণ এই 10 টাকার যেটা দেখলেন যে ইস্যুটার যে নোটগুলি, এই হলুদ কালারের ইস্যু, এর পরের যেটি 2016 সালের পর থেকে যেগুলো হয়েছে নোটগুলি, হ্যাঁ, এই নোটগুলি যে 10 টাকার নোটগুলি এই মুহূর্তে এখন কোনো স্টার নোটগুলি এগুলোর হচ্ছে এখন বর্তমান কোনো মূল্য নেই। তো পরবর্তীকালে যদি বর্তমান মূল্য হয় তখন আমরা আমার পুরাতন ভিডিও আমার সঙ্গে এই নতুন যে ভিডিও আসবে তার মধ্যে দেখতে পাবেন। এই নোটের মধ্যে যদি আমি প্রতিটা নোটের কথাই বলছি, এই নোটের মধ্যেও বান্ডিল হলে আপনারা যদি যেগুলো গভর্নর বললাম এই গভর্নর বাদ দিয়ে যদি হয় তাহলে আপনারা মানে গভর্নর বা ইনসেট পিক্স হলো না হয়তো, কিন্তু স্টার নোট আছে তা বান্ডিল যদি হয় সেটা বিক্রি হবে। এই নোটের ক্ষেত্রেও কিন্তু বান্ডিল যদি আপনাদের হয় সেটাও একটু ভালো দামের মার্কেট অনুযায়ী এই মানে যা বান্ডিলের যা দাম হওয়া উচিত 100 পিসের তার চেয়ে একটু বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।
ধন্যবাদ।